আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একবার বং রিঅ্যাকশন চ্যানেলে। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিওর সাথে। তো আজকে যে ভিডিওর আমি রিঅ্যাকশন দেবো সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় শাকিব ভাই, শাকিব খান, দ্য কিং খান অব টলিউড। ঠিক আছে, তো ওনার সম্বন্ধে কিছু বক্তব্য রেখেছেন একজন মানুষ। তো তার কিছু ইন্টারভিউ আমার কাছে এসছে, ঠিক আছে, ভিডিও ক্লিপ এসছে। তো সেই ভিডিওর উপরে আজকে আমরা রিঅ্যাকশন দেবো এবং দেখবো যে উনি কি বলতে চাইছেন আমাদের শাকিব খানের নিয়ে, বা ওনার বিষয় কি বলতে চাইছেন, বা ওনার আপকামিং কোনো মুভির বিষয়ে কিছু বলতে চাইছেন। তো সেই ভিডিও আজকে আমরা দেখে নেবো। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি দেখে নিই। আপনারা যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি ভালো লাগে। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা স্টার্ট করি। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দা ভিডিও। বাট শাকিবের সাথে এই জার্নিটা আমি খুব এনজয় করি। বাংলাদেশ থেকে এত ফ্যান ফলোইং রয়েছে, তো আমার শাকিবকে ছাড়া অন্য কারোর কথা মনে পড়ে। শিয়াল তুমি হিসেব করে ভেবে দেখো, বলিউডেও নেই। শাকিব খান যদি ইন্ডিয়াতে জন্ম নিত তাহলে বলিউডের সেরা একজন নায়ক হতো। বাইরে বাই শাকিব খানকে নিয়ে মুখ খুললেন এবার সুপারস্টার শাকিব খানের একাধিক চারটি সিনেমার পরিচালক জয়দেব মুখার্জি। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, দরদ সিনেমা নিয়ে যা বললেন এবার আজকের ভিডিওটি মিস করতে না চাইলে শেষ পর্যন্ত দেখুন। সুপারস্টার শাকিব খানের একের পর একাধিক সিনেমা নিয়ে এপার বাংলা থেকে ওপার বাংলায় বেশ চর্চিত হচ্ছে, বিশেষ করে শাকিব খানের বলিউড দরদ সিনেমা নিয়ে, কারণ এই প্রথম কোনো বাংলাদেশী নায়কের প্যান ইন্ডিয়ান সিনেমা। এবার এক ইন্টারভিউতে শাকিব খানের একাধিক সিনেমার পরিচালক জয়দেব মুখার্জি বলেন, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কলকাতায় দেবজিতের চেয়ে শাকিব খানের ফ্যান ফলোয়ার অনেক বেশি। আমার একটি সিনেমায় শাকিবের সাথে খুব এনজয় করি, কারণ আমি শাকিবকে কিছু বললে শাকিব সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে। শাকিব খানকে কোনো অ্যাটিটিউডে দিলে মানাবে সেটা নিয়ে ভাবতে গেলে সেটা খুব সহজেই তৈরি হয়ে যায়। আমি খুব এনজয় করি। আমি শাকিবকে কিছু বললে শাকিব সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে, বা অ্যাটিটিউড শাকিবকে দিলে চরিত্রগুলো মানাবে সেটা গল্প ভাবার সময় অনেক সহজে সেটা তৈরি হয়ে যায়। শাকিব খানের মতো নিখুঁতভাবে অভিনয় করার লুক আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো তৈরি হয়নি। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, জয়দেব মুখার্জি আরো বলেন, বর্তমানে শাকিব খান বলিউড সিনেমা করছেন, এখানে টিকে থাকা খুব কঠিন একটা কাজ, কিন্তু সেই কঠিন কাজটা শাকিব খান করতে পারবে। তাই আমি যদি বলি শাকিব খান যদি ইন্ডিয়াতে জন্ম নিত তাহলে বলিউডের মধ্যে সেরা একজন নায়ক হতো। তাই শাকিব খানকে নিয়েও সামনে একটি সিনেমা বানাবো, সেই সময়টাও আর বেশি দূরে নয়। এত ফ্যান ফলোইং রয়েছে, সেখানে কিন্তু দেব বা জিতের থেকেও বেশি সেরকম ছবি নিশ্চয়ই হবে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, শাকিব খানকে নিয়ে পরিচালক জয়দেব মুখার্জির কথাগুলো আপনাদের কেমন লেগেছে আপনার মতামত জানাতে ভুলবেন না। কিন্তু আমার শাকিবকে ছাড়া অন্য কারোর কথা মনে পড়ে। শিয়াল ছবিতে তুমি হিসেব করে ভেবে দেখো, ওই চরিত্রটাকে ওইভাবে মানে পোর্ট্রে করার মতো আমি মনে করি না কমার্শিয়াল কেউ এখনো পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিতে আছে যে ওই চরিত্রটা করতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা হিরো বলিউডেও নেই। বন্ধুরা দেখলেন যে শাকিব ভাইকে নিয়ে কিন্তু পরিচালক কি বললেন। ঠিক আছে, যে শাকিব ভাই যদি অন্য মানে কলকাতা যদি আসতো তো সেরা নায়ক হতো। ঠিক আছে, ইন্ডিয়া যদি কান্ট্রিতে উনি জন্মাতেন তাহলে সেরা নায়ক হতেন। ঠিক আছে, এখানে দেবদা, জিতদা, ঠিক আছে, সবার থেকে কিন্তু ওনার ফ্যান ফলোয়িং বেশি। আর এটা অবশ্যই মানে না করার মতো কিছু নেই, অবশ্যই হতেই পারে, কারণ শাকিব খানের এত হিউজ ফ্যান ফলোয়িং আমি দেখেছি শুধু এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই, কিন্তু আমাদের ইন্ডিয়াতে বলুন বা বাংলাদেশে তো আছেই, আর ইন্ডিয়াতেও প্রচুর ফ্যান ফলোয়িং আছে ওনার। ঠিক আছে, ওনার গান বলুন বা ওনার মুভি বলুন বা ওনার যে কোনো একটা মানে যাই বলুন মোটামুটি ভালোই চলে ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, ওনার মুভিও ভালোই চলে। আমরা যদি 90s দশকের হিরো বলতে শাকিব ভাইকে চিনি, এখনো অবধি কিন্তু উনি মানে ফাড়িয়ে যাচ্ছেন পুরো। ঠিক আছে, একাই ফেড়ে দেবেন এমন একটা হিরো। ঠিক আছে, ওনার কম্পারিজনে এখনো তো এমন কোনো হিরো আমি দেখিনি। আর ওনার যে আপকামিং মুভিজ আসছে যেমন দার্দ, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে, তারপর আরও একটা রাজকুমার বলে একটা মুভি আসছে। ঠিক আছে, ওটাও হয়তো প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে। তো ওনার আপকামিং মুভির জন্য ওনাকে অবশ্যই একটা কনগ্রেচুলেশনস জানাই। আর মানে ওনাকে বলতে চাইবো যে অনেক অভিনন্দন। ঠিক আছে, ওনার আপকামিং মুভি যাতে আরও ভালো একটা কালেকশন করে, বড় একটা মানে ব্লকবাস্টার হয়, সেটা অবশ্যই কামনা করব, এটাই বলবো। তো শাকিব ভাইকে অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার মুভিজ, ফিউচার প্রজেক্টস। আর শাকিব ভাই অল দ্য বেস্ট ভাই। ঠিক আছে, এটাই বলবো, আর নতুন করে কিছু বলার নেই বন্ধুরা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে,
তো আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন, তো আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো বা সেই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই জানাতে ভুলবেন না। ধরুন বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন। ওকে বন্ধুরা, চলুন, জয় হিন্দ, জয় ভারত।